শুরুতেই আমরা দেখতে পাই ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে নীল কালারের একটি নৃতাত্ত্বিক হেজহগ সাদা গ্লাভস এবং লাল জুতো সহ শহরের মধ্যে দিয়ে রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছে, কারণ তার পিছনে লাল পোশাক পরা একজন গোফওয়ালা বিজ্ঞানী একটি উড়ন্ত যন্ত্রের সাহায্যে ধাওয়া করেছে। কিন্তু কেন? তার পিছনে এইভাবে ধাওয়া করার কারণ কি? এই দৌড়ানোর মধ্যেই হেজহগ আমাদের জানায় তার নাম সনিক, আর এইসব কেন ঘটছে সেটা বোঝানোর জন্যই সে তার অতীতের ঘটনা বর্ণনা করতে শুরু করে। ফলে এখান থেকে সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই অতীতে সনিক পুরোপুরি একটি আলাদা প্ল্যানেটে বসবাস করত, যেখানে তার সারোগেট মাদা লং ক্লা আউলের সাথে আমরা পরিচিত হই। আসলে সনিককে ছোট থেকে এই আউলি বড় করেছে, মানে এই মুভিতে তার পিতামাতার সম্বন্ধে কোনো বিবরণ দেওয়া হয়নি। যাই হোক, সনিকের একটি অদ্ভুত জন্মগত ক্ষমতা আছে, সে হাওয়ার গতিতে দৌড়াতে পারে, আর তার এই ক্ষমতা সে উপভোগ করার জন্য প্রায় প্রতিদিনই তাদের ওই দ্বীপ জুড়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। যদিও তার মা মানে ওই আউল থেকে সাবধান করেছে তার এই ক্ষমতা যেন সে গোপন রাখে, কারণ এটা যদি অন্য কেউ জানতে পারে তাহলে তার এই ক্ষমতা পাওয়ার লোভে তাকে সে আটক করবে। কিন্তু সনিক এই সব কথা শুনতে একদমই নারাজ। সে বিশ্বাস করে সে এত জোরে দৌড়ায় তাকে কেউই দেখতে পাবে না। কিন্তু একদিন হঠাৎই ওই প্ল্যানেটের এচিডোনা তীরন্দাজদের একটি উপজাতি সনিককে লক্ষ্য করে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এবার তার মা যখন বুঝতে পারে তারা সনিককে ধরার জন্য এখানে এসেছে, তখনই সে সনিককে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু একটি তীরন্দাজ তার তীর নিক্ষেপ করে উড়ন্ত অবস্থাতেই ওই আউলকে ঘায়েল করে দেয়। ফলে আহত লংক্লা আর কোনো উপায় না দেখে একটি ছোট্ট গোল্ডেন কালার রিং ব্যবহার করে একটি পোর্টাল ওপেন করে, যেটা সরাসরি আমাদের পৃথিবীর সাথে যুক্ত। এরপর লংক্লা সনিককে একটি ব্যাগ দিয়ে জানায় এর মধ্যে এই রকম রিং আরো আছে, যেগুলি ব্যবহার করে তুমি যে কোনো টাইমে যে কোনো স্থানে খুব সহজেই চলে যেতে পারবে। কিন্তু এখন তুমি এই পোর্টালের মাধ্যমে এখান থেকে চলে যাও, না হলে ওরা তোমাকে এখানেই ধরে ফেলবে। ফলে অনিচ্ছা সত্ত্বেও সনিক ওই পোর্টালের মাধ্যমে পৃথিবীতে চলে আসে, আর লংক্লা ওই তীরন্দাজদের আটকানোর জন্য সেখানে থেকে যায়। এইবার পৃথিবীতে আসার পর সনিক যখন পিছনে তাকায় সে দেখতে পায় তার মা মহাবিপদে। কিন্তু সে যখনই চেষ্টা করে তার মাকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য, ঠিক তার আগেই ওই পোর্টালটি বন্ধ হয়ে যায়। এখান থেকে সিন শিফট হয় 10 বছর পর, যেখানে আমরা দেখতে পাই এই 10 বছরে সনিক মোটামুটি ভাবে পৃথিবীর সাথে তার সামঞ্জস্য তৈরি করে ফেলেছে। মানে সেই যে পুরোপুরি একটি নতুন প্ল্যানেট এসেছে এটা সে রীতিমতো ভুলে গেছে। এরপরই আমরা এই মুভির আরো একটি মুখ্য চরিত্র টমের সাথে পরিচিত হই, যিনি গ্রিন হিলস নামক একটি জায়গার স্থানীয় শেরিফ। শেরিফ মানে একজন সরকারি অফিসার যাদের কাজ অনেকটা পুলিশেরই মতো। যাই হোক, প্রথমেই আমরা টমকে দেখতে পাই একটি রাস্তার ধারে গাড়ির মধ্যে স্পিডোমিটার নিয়ে অপেক্ষা করছে কোনো গাড়ি সেখান দিয়ে হাই স্পিডে পাস হয় কিনা দেখার জন্য। ঠিক এই টাইমেই সনিক তার সুপার স্পিড ব্যবহার করে তার সাথে খেলা করতে শুরু করে, মানে ওই রাস্তা দিয়ে দৌড়ায়। আর টম তার স্পিডোমিটারের স্পিড দেখে অবাক হয়ে যায়, কারণ সে তো রাস্তাতে কিছুই দেখতে পায় না, যেটা দেখে সনিক খুবই মজা পায়। কিন্তু স্পিডোমিটারে এইরকম স্পিড কেন বারবার দেখাচ্ছে এইটা চেক করার জন্যই টম যখন বাইরে বেরোয়, তখনই সে পাশের একটি ঝোপের মধ্যে অস্বাভাবিক দেখতে একটি নীল কুইল আবিষ্কার করে, মানে সনিকের গায়ে লোম, যেটা টম তার সাথেই রেখে দেয়। এরপর দেখা যায় সনিক রাস্তাতেই চলতে থাকা একটি ধীর গতির কচ্ছপকে গাড়িতে চাপা পড়ার হাত থেকে বাঁচায়। মানে সে এইভাবেই সবাইকে সাহায্য করে, কিন্তু সেটা সবার থেকে লুকিয়ে, কারণ পৃথিবীতে আসার আগে তার মা তাকে বারবার বলেছিল এই ক্ষমতা যেন সে সবার থেকে লুকিয়ে রাখে। পরবর্তী সিনে দেখা যায় সনিক এতদিনে এই গ্রিন হিলসে একটি গুহার মধ্যে তার থাকার মতো একটি অস্থায়ী বাড়ি তৈরি করে ফেলেছে, যেখানে তার পছন্দ মতো সমস্ত জিনিস সে জোগাড় করে রেখেছে, মানে যেসব জিনিস নিয়েই সে তার জীবন আনন্দে কাটাচ্ছে। কিন্তু সে জানে যদি তাকে কখনো কেউ খুঁজে পায় তাহলে তাকে কি করতে হবে, তাই সে মাঝে মাঝেই তার মায়ের দেওয়া সেই রিংগুলি দেখে আর ভাবে এরপর সে কোথায় যাবে। মনে মনে সে একটি মাশরুম প্ল্যানেটের কথা চিন্তাও করে রেখেছে, যদিও মাশরুম প্ল্যানেট তার একদমই পছন্দ না, তাই ওই প্ল্যানেটে সে একদমই যেতে চায় না। তবে এইসব ব্যাপার সে পুরোপুরি ভুলে যেতে চায়, কারণ এতদিনে এই পুরো গ্রিন হিলস তার কাছে একটি বাড়ির মতো হয়ে গেছে। কারণ প্রায় প্রতিদিনই সে তার সুপার স্পিড ব্যবহার করে এই পুরো শহরে চক্কর দেয়, আর এখানে উপস্থিত সকল বাসিন্দাদের পর্যবেক্ষণ করে, যাদের মধ্যে তার সব থেকে প্রিয় হলো টম। কারণ টমের মতো দয়ালু মানুষ সে তার জীবনে কখনো দেখেনি। টম যে শুধু মানুষের উপরেই দয়া করে সেটা কিন্তু না, সে সমানভাবে পশু পাখিদের উপরেও সহিষ্ণু, আর এটাই সনিককে মুগ্ধ করেছে। সনিক এই শহরের সবার দৃষ্টি এড়িয়ে চললেও কার্ল নামে একজন উন্মাদ বিদ্রোহী শুধু তার অস্তিত্ব জানে, কারণ সনিক তার সাথে মজা করতে খুবই ভালোবাসে। কিন্তু কার্ল উন্মাদ হওয়ার কারণে সে যাকেই সনিকের অস্তিত্ব সম্পর্কে বলতে যায় তারাই তার কথা শুনে আরো হাসতে শুরু করে। তাই কার্ল সনিককে ধরার জন্য অনেক চেষ্টা করে, যাতে সে সবার সামনে প্রমাণ করতে পারে সে একদম সত্যি কথা বলছে। কিন্তু সনিককে ধরার চেষ্টা তার প্রত্যেকবারই ব্যর্থ হয়। এরপর আমরা জানতে পারি সনিক প্রায় প্রতিদিন রাতেই টমের বাড়ির চারপাশে উপস্থিত হয়, আর লুকিয়ে লুকিয়ে টম ও তার ওয়াইফের সাথে একত্রে মুভি দেখে। কিন্তু এইভাবে চলতে থাকলেও সনিকের হঠাৎই মনে হয় এত আনন্দের মধ্যে সে থাকলেও তার কোনো বন্ধু নেই, সে পুরোপুরি একা।
মানে এইরকম কেউ তার জীবনে নেই যার সাথে সে তার সুখ দুঃখের গল্প করতে পারে, আর এটাই তার জীবনের একমাত্র হতাশা। যাই হোক, হঠাৎ করে একদিন সনিক জানতে পারে এই শহরের তার সব থেকে প্রিয় ব্যক্তি মানে টম এই শহর ছেড়ে চলে যাবে, কারণ টম সান ফ্রান্সিসকোতে পুলিশ বিভাগে চাকরি পেয়েছে, মানে তার পদোন্নতি হয়েছে। আর এই স্বপ্ন টমের অনেক দিনের, তাই তার ওয়াইফ এবং সে দুজনেই এই নিউজ পেয়ে খুবই আনন্দিত। আর সনিক এই নিউজ পেয়ে খুবই শোকাহত, কারণ সে ভাবে এরপর থেকে তাহলে সে কাদের সাথে মুভি দেখবে। এনিওয়ে, পরের দিন সনিক ধারে কাছেই থাকা একটি বেসবল মাঠে উপস্থিত হয়ে দেখতে পায় সেখানে কিভাবে সকলে মিলে বেসবল খেলা উপভোগ করছে, যেটা দেখে তার মনেও আসা জাগে বেসবল খেলার। কিন্তু সে তো সকলের সামনে যেতে পারবে না, তাই খেলা শেষে মাঠ যখন পুরোপুরি খালি হয়ে যায় তখনই সে ওই গ্রাউন্ডে উপস্থিত হয়ে নিজের গতি ব্যবহার করে সমস্ত খেলোয়াড়ের ভূমিকা গ্রহণ করে, মানে সে তার শখ পূরণ করে নেয়। কিন্তু সে যখনই চারপাশে তাকিয়ে দেখতে পায় তার এত সুন্দর খেলার বিপরীতে তাকে উৎসাহ জাগানোর মতো কেউ নেই, তখনই তার আবারও মনে পড়ে সে তো পুরোপুরি একা। আর এই হতাশা তার মনে উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই সে ওই মাঠের চারিদিকে বেপরোয়া ভাবে দৌড়াতে শুরু করে, যাতে দৌড়ানোর ফলেই তার মন থেকে এই কষ্ট মুছে যায়। কিন্তু এত দ্রুত গতিতে দৌড়ানোর ফলে তার শরীর থেকে নির্গত শক্তি সেখানে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের তৈরি করে, যার ফলে ওই জায়গা সহ পুরো প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ইলেকট্রিসিটির সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। সনিক বুঝতে পারে সে বড় একটি ভুল করে ফেলেছে, ফলে সঙ্গে সঙ্গে সে তার গুহায় ফিরে যায়। এদিকে ইলেকট্রিসিটি চলে যাওয়ার ফলে টম তার বাড়িতে সেই নীল কালারের কুইলটি দেখে অবাক হয়ে যায়, কারণ যেটা সে ঝোপ থেকে কুড়িয়ে এনেছিল এই অন্ধকার টাইমে সেটা জল জল করে জ্বলছে। অন্যদিকে এই ঘটনা এত উন্মাদনা সৃষ্টি করে যে এই খবর পেন্টাগনের কাছে পৌঁছে যায়, ফলে পুরো ডিফেন্স ডিপার্টমেন্ট এটা নিয়ে তদন্ত করতে শুরু করে যে কি কারণে এটা ঘটেছে। কিন্তু সঠিক কোনো কারণ না পাওয়ায় তারা এই ঘটনার তদন্তভার তুলে দেয় ডক্টর রোবটনিক নামক একটি বৈজ্ঞানিকের হাতে। ফলে ডক্টর রোবটনিক ও তার অ্যাসিস্ট্যান্ট এজেন্ট স্টোন দুজনেই তাদের আধুনিক গেজেট নিয়ে উপস্থিত হয় ওই বেসবল মাঠে, যেখান থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছিল। আচ্ছা, এখানে একটু বলে দিই, এই ডক্টর রোবটনিককে অনেকেই উন্মাদ মনে করে, কারণ তার কাজের ধরন সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, আর এই কারণেই তাকে অনেকেই অপছন্দ করেন। যাই হোক, এই স্থানে উপস্থিত হয়েই রোবটনিক তার উচ্চ প্রযুক্তিযুক্ত ডিম্বাকৃতি কিছু ড্রোনকে কাজে লাগিয়ে দেয় চারপাশের সবকিছু খতিয়ে দেখার জন্য। আর ওই ড্রোনগুলির সাহায্যেই সে সনিকের পায়ের একটি ছাপ আবিষ্কার করে, যেটা দেখে রোবটনিক খুব সহজেই বুঝে যায় এটা কোনো সাধারণ প্রাণীর পায়ের ছাপ না। তাই তিনি ওই ড্রোনগুলির সাহায্যেই চিরুনি তল্লাশি শুরু করে এটা দেখার জন্য যে ওই পায়ের ছাপটি কার। সনিক এটা জানতে পেরেই পৃথিবী ছেড়ে চিরতরে পালিয়ে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে, কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে সে তার গুহার বিভিন্ন রকম জিনিস একত্রিত করতে শুরু করে যাতে সেগুলি নিয়ে এসে এখান থেকে যেতে পারে। কিন্তু এই সবের মাঝেই ওই ড্রোনগুলি তার গুহার একদম কাছাকাছি চলে আসায় সে ওই জায়গা থেকে বেরিয়ে উপস্থিত হয় টমের বাড়িতে, কারণ সে ভয় পাচ্ছিল পোর্টাল ওপেন হয়ে তার ভিতরে প্রবেশ করার আগেই যদি ওই ড্রোনগুলি তাকে বন্দী করে ফেলে। এই ভয়ে সে টমের গোডাউনে প্রবেশ করে, আর সেখানে প্রবেশ করতে গিয়েই সে একটি ডাস্টবিন ফেলে দেয়, যেটার আওয়াজ পেয়ে টম ভাবে হয়তো রাকুনরা আবারও তাদের গোডাউনে এসে ঝামেলা শুরু করেছে। আসলে টম মাঝে মাঝেই লক্ষ্য করত তাদের গোডাউনে কিছু রাকুন প্রায়শই ঘোরাফেরা করত। তাই এই টাইমে সে তার ওয়াইফের সাথে ফোনে কথা বলতে বলতে যখনই ওই আওয়াজ পায় তখনই সে তার ফোন রেখে একটি ট্রাঙ্কুলাইজার বন্দুক নিয়ে গোডাউনে যায় রাকুনদেরকে তাড়ানোর জন্য। আচ্ছা, এখানে বলে দিই, তার ওয়াইফ বর্তমানে সান ফ্রান্সিসকোতে গেছে তার বোনের সাথে দেখা করতে, মানে তারা যেহেতু কিছুদিনের মধ্যেই সান ফ্রান্সিসকোতে শিফট হচ্ছে তাই আগে ভাগেই সে সেখানে গেছে সবকিছু ব্যবস্থা করার জন্য। যাই হোক, এদিকে সনিক ওই গোডাউনে উপস্থিত হয়ে যখনই তার রিংটি ইউজ করতে যাবে ঠিক তখনই টম ওই গোডাউনে উপস্থিত হয়, আর মুহূর্তেই তারা দুজন দুজনকে দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে। আর এই ভয়েই ভুলবশত টম তার বন্দুক থেকে একটি ট্রাঙ্কুলাইজার গুলি সনিকের পায়ে নিক্ষেপ করে, ফলে সনিক দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগেই তার হাত থেকে সেই রিংটি পড়ে যায়। আর লাস্ট পর্যন্ত সনিক টমের টি-শার্টে সান ফ্রান্সিসকো ট্রান্সমেরিকা পিরামিডের একটি ছবি রাখে, ফলে রিংটি মাটিতে পড়ার পরেই যে পোর্টালটি ওপেন হয় সেটা ওই বিল্ডিং এর ছাদ, মানে যে বিল্ডিং এর ছবি টমের টি-শার্টে আঁকা ছিল। যেহেতু ওই রিং ইউজ করার আগে সনিক যেই জায়গার কথাই ভাববে সেই জায়গারই পোর্টাল ওপেন হবে, তাই এই মুহূর্তে এই ঘটনা ঘটে। আর দুর্ভাগ্যবশত সনিকের হাতে থাকা রিং ভর্তি থলেটি ওই পোর্টালের মধ্যে দিয়ে বিল্ডিং এর ছাদে গিয়ে পড়ে, যার কিছুক্ষণের মধ্যেই সেই পোর্টালটি বন্ধ হয়ে যায়, মানে সনিক এখন এখানেই থেকে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় টম তার একটি কুকুরের খাঁচায় সনিককে বন্দি করে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝার চেষ্টা করে যে এটা আসলে কি। এমনকি টম তার 20 আনা সেই নীল কুইলটি মিলিয়ে দেখে বুঝতে পারে এটা আসলে এরই লোম। এরপর টম যখনই ভাবতে থাকে একে নিয়ে সে কি করবে, ঠিক তখনই সনিক তার জ্ঞান ফিরে পেয়ে খাঁচার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে, আর তারপর টম প্রথমবারের মতো জানতে পারে এ কথাও বলতে পারে। এবার তাদের দুজনের কথায় কথায় সনিক তাকে জানায় তার কারণে সে পৃথিবীতে আটকে গেছে, না হলে এতক্ষণে তার মাশরুম প্ল্যানেটে থাকার কথা।
এমনকি তার জন্যই সে তার মহামূল্যবান রিংয়ের থলিটি হারিয়ে ফেলেছে। এই সব কথা বলতে বলতেই টমের বাড়ির বাইরে উপস্থিত হয় ডক্টর রোবটনিকের আধুনিক ট্রাক। যেটা বুঝতে পেরেই সনিক টমকে জানায়, এখন তুমি আমাকে একমাত্র সাহায্য করতে পারো, না হলে ওরা আমাকে এখানেই বন্দি বানাবে। আর এই মুহূর্তে সনিক তার দ্রুতগতি ব্যবহার করতে একদমই পারবে না, কারণ টমের চালানো ট্রাঙ্কুলাইজারের কারণে তার শারীরিক অবস্থা এখন পুরোপুরি দুর্বল। তাই সে টমকে জানায়, এত তাড়াতাড়ি আমি মারা যেতে চাই না, তুমি দয়া করে আমাকে সাহায্য করো। এবার টম যেহেতু খুবই ভালো মনের মানুষ, তাই সনিকের এই রিকোয়েস্টে সে তাকে তার বাড়ির একটি গোপন জায়গায় লুকিয়ে রাখে। এরপর যখন রোবটনিকের সাথে টম দেখা করতে যায়, তখনই রোবটনিক তাকে মিথ্যে বলে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে পরিচয় দিয়ে তার বাড়ির ভিতরে প্রবেশ করতে চায়, কিন্তু টম চালাকি করে তাকে তার বাড়ির বাইরেই আটকে রাখে। ফলে রোবটনিক টমকে লুকিয়েই কিছু ছোট ছোট ড্রোন পাঠায় তার বাড়ির ভিতরে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য। আর ওই ড্রোনগুলির হাত থেকে পালাতে গিয়েই সনিক একটি শব্দ করে ফেলে। ফলে রোবটনিক কোথা থেকে এই আওয়াজ এলো সেটা চেক করার জন্য টমের বাড়ির ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সে দেখতে পায় তার রুমের ভিতরে একটি রাকুন কেক খাচ্ছে। এটা দেখে রোবটনিক যখন তার বাড়ি থেকে বেরিয়ে আসতে যাবে, ঠিক তার আগেই ওই নীল কুইলটি সে দেখতে পায়। যেটা দেখার পরেই সে টমকে হুমকি দিতে শুরু করে, এটা যার তাকে টম কোথায় লুকিয়ে রেখেছে, আর সেটা যদি সে না বলে তাহলে সে তাকে এখানেই মেরে ফেলবে। এইবার এইসব দেখেই টমকে বাঁচানোর জন্য সনিক নিজে থেকেই তাদের সামনে উপস্থিত হয়, কিন্তু এরই মধ্যে টম রোবটনিকের মুখে ঘুষি মেরে তার ড্রোনটি কোনো রকমের বিকল করে সনিককে নিয়ে একটি গাড়ির মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তার অ্যাসিস্ট্যান্ট এজেন্ট স্টোন টমের বাড়িতে এসে সেখান থেকে ডক্টর রোবটনিককে উদ্ধার করে। এদিকে টম সনিককে গাড়ি করে এখান থেকে নিয়ে যাওয়ার টাইমেই তাকে জিজ্ঞাসা করে সে কে আর কোথা থেকে এসেছে। ফলে সনিক তাকে পুরো ঘটনা জানায়, মানে সে কোথা থেকে এসেছে আর এতদিন কিভাবে এখানে ছিল, কিন্তু সঙ্গে এও জানায় তার কারণে সে তার সমস্ত ম্যাজিক্যাল রিং হারিয়ে ফেলেছে, যেগুলি পেতে গেলে এখন তাকে সান ফ্রান্সিসকো যেতে হবে। এটা শুনে টম তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে জানায়, ঠিক আছে তুমি একাই যাও, কারণ আমি আর তোমার সাথে থেকে আইনি কোনো জটিলতায় পড়তে চাই না। কিন্তু সনিক তো জানে না সান ফ্রান্সিসকো কোথায়, তাই সে কিভাবে সান ফ্রান্সিসকো যাবে এই কথা জিজ্ঞাসা করায় টম তাকে বিবরণ দেয় এখান থেকে পশ্চিম দিকে সোজা সান ফ্রান্সিসকো। এবার টমের কথা শুনে সনিক সেখান থেকে চলে গেলেও নিমেষেই সে আবারও ব্যাকে ফিরে আসে, আর টমকে জানায় সে একা সান ফ্রান্সিসকো কখনোই যেতে পারবে না, আর যেহেতু তার এই অবস্থার জন্য দায়ী টম, তাই এখন তাকে টমকেই সাহায্য করতে হবে। ফলে অনিচ্ছা সত্ত্বেও টম সনিককে তার সাথে নিয়ে সান ফ্রান্সিসকো যেতে রাজি হয়ে যায়। যাত্রাপথে আমরা দেখতে পাই সনিক খুবই মজা করতে শুরু করে, কারণ সনিকের জীবনে এই রকম দিন আগে কোনোদিনও আসেনি। যাই হোক, যাত্রাপথেই টম শহরের একটি নির্দিষ্ট অংশে তার গাড়ি দাঁড় করায় তার একটি পুলিশ বন্ধুকে ফোন করার জন্য, কিন্তু তাকে ফোন করার পর তার থেকেই টম জানতে পারে ডক্টর রোবটনিক ও তার এজেন্টরা টমকে খুঁজতে তার কাছে উপস্থিত হয়েছে। আর ডক্টর রোবটনিক টমের উপর প্রচুর পরিমাণে ক্ষুব্ধ, কারণ সে তার মুখে ঘুষি মেরেছে, যে কারণে সে ফোনের মাধ্যমে টমকে সাবধান করে আমার হাত থেকে তুমি কোনোদিনই নিস্তার পাবে না। ফলে টমও আর কথা না বাড়িয়ে ফোন রেখে দিয়ে কিছু খাবার নিয়ে গাড়িতে ফিরে আসে, কিন্তু গাড়িতে এসে সে দেখতে পায় সনিক গাড়িতে নেই। আসলে সনিক পাশেই থাকা একটি বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে, যেটা বুঝতে পেরেই টম সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে সনিককে জানায় এখনই এখান থেকে চলো, কারণ এখানে আমরা যে কোনো সময় বিপদে পড়তে পারি। কিন্তু সনিক টমকে রিকোয়েস্ট করে কিছু টাইম সেখানে কাটানোর জন্য রাজি করিয়ে ফেলে। এরপর দেখা যায় সনিক তার জীবনে কি কি করতে চায় তার একটি লিস্ট তৈরি করে, কিন্তু ক্ষণিকের মধ্যেই তার মন খারাপ হয়ে যায় এটা বুঝতে পেরে যে এইসব সে আর কোনোদিনই করতে পারবে না, কারণ খুব শীঘ্রই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেটা জানতে পেরেই টম সনিককে উৎসাহিত করে জানায় আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণ এই লিস্টের অনেক কিছুই তুমি পূর্ণ করতে পারো। ফলে সঙ্গে সঙ্গেই দুজন মিলে ওই পার্কের সমস্ত ক্রিয়াকলাপ উপভোগ করতে শুরু করে, আর সনিকের এক একটি করে ইচ্ছা পূরণ হতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি টিমের সাথে তাদের ঝামেলা শুরু হয়ে যায়। টম কোনো রকমে তাদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু সনিক তার সুপার স্পিডের মাধ্যমে মুহূর্তেই ওই টিমটিকে কুপঘাত করে টমের সাথে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজনেই রাত কাটানোর জন্য একটি হোটেলে আশ্রয় নেয়, যেখানে সনিক ঘুমিয়ে পড়ার পর তার লেখা সেই লিস্টটি দেখে টম জানতে পারে সনিকের যে ইচ্ছাটি এখনো পূর্ণ করা বাকি সেটা হলো একজন সত্যিকারের বন্ধু তৈরি করা। যাই হোক, এই মুহূর্তে টম টিভিতে একটি